আজকে আমি আলোচনা করব ইরেকটাইল ডিসফাংশন, প্রিমেচিউর ইজাকুলেশন, লো স্পার্ম কাউন্ট এবং লো সিমেন্ট ভলিউম, অর্থাৎ মেল রিপ্রোডাক্টিভ অর্গানের যত যাবতীয় সমস্যা আছে সবগুলি কিভাবে কিছু খাওয়া দাওয়া এবং কিছু এক্সারসাইজ এবং এক দুটো হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে কিভাবে সবগুলি সমস্যাকে সমাধান করা যেতে পারে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমার নাম ডক্টর দীপজয়া সেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম। এই যে হাই ব্লাড প্রেশার বলুন বা ডায়াবেটিস বলুন বা ঠান্ডা কোল্ড লাগলে যেসব সমস্যা হয় বা হার্টের কোনো সমস্যা, বিভিন্ন সমস্যা কিন্তু প্রত্যেকেই ডক্টরের কাছে খুলে বলতে পারে, কিন্তু এইসব সমস্যা নিয়ে কিন্তু সবাই খুলে বলতে পারে না। তো সেজন্য এইসব সমস্যা নিয়ে পরবর্তী সময়ে দিনের পর দিন এইসব সমস্যা কষ্ট পাওয়ার ফলে বিভিন্ন সমস্যা লক্ষ্য করা যায় ফিউচারে। তো সেজন্য আজকে এটা নিয়ে ডিটেলসে ভিডিও করছি। আর আমি যে খাবার তালিকা দেব, আমি কিন্তু প্রত্যেকটা প্রথম থেকে এখন পর্যন্ত প্রত্যেকটা ভিডিওর মধ্যে প্রত্যেকটা ডিজিজের পাশাপাশি কোন রোগের জন্য কোন খাওয়া দাওয়া দরকার, কোন এক্সারসাইজ দরকার, কোন ওষুধ দরকার, ডিটেলসে আমি একটা প্রপার প্রেসক্রিপশনের মতো প্রপার ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো এই ক্ষেত্রেও আমি যে খাবারগুলি খেতে হবে, যে খাবারগুলি বাদ দিতে হবে, কিরকম লাইফস্টাইল করতে হবে, কিরকম এক্সারসাইজ করতে হবে, কতটা করতে হবে, কতদিন করতে হবে, কোন ওষুধটা নিতে হবে, সব ডিটেলস আলোচনা করব। এবং প্রত্যেকটা কথা, আমার প্রত্যেকটা গাইডলাইন যদি আপনারা মেনে চলেন তাহলে আপনারা খুব শীঘ্রই ভালো রেজাল্ট পাবেন। তো এইসব সমস্যা কিন্তু লক্ষ্য করবেন আগের জেনারেশনে, যে আমাদের যে সিনিয়র সিটিজেন যারা যারা থাকে, আগের যে মানে আমাদের বাবা আমাদের দাদু, ওইসব জেনারেশনের মেল পার্সনদের মধ্যে এই সমস্যাগুলি কিন্তু 50 কি 60 বছর পর থেকে লক্ষ্য করা যায়। কিন্তু বর্তমানে এই সমস্যাটা 18 থেকে 30-40 বছরের বয়সের প্রত্যেকটা পুরুষ লোকের মধ্যে এই সমস্যাটা কম বেশি লক্ষ্য করা যায়। এটার কারণটা কি? কারণটা যদি দূর করা যেতে পারে তাহলে কিন্তু যে কোনো রোগী বলুন খুব সহজেই এটা কমানো যেতে পারে। তো এই যে এটা হচ্ছে খুব অল্প বয়সের, কারণটা কি? আগের দিনের জেনারেশনের মধ্যে লক্ষ্য করবেন ওরা সেমন ফাস্টফুড খেত না, স্মোকিং করতো না, অ্যালকোহল এত খেত না, টাইমে ঘুমাতো, লেট নাইট স্লিপ করতো না, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করতো, সেজন্য এদের এসব সমস্যা ফেস করতে হয়নি। কিন্তু বর্তমানে লক্ষ্য করা যায় অল্প বয়সের থেকে লেট নাইট স্লিপ, 1টা রাত 2টা 3টার সময় ঘুমানো, ঠিকঠাক ঘুম পরিপূর্ণতা না হওয়া, প্রচণ্ড ফাস্টফুড খাওয়া, অয়েলি প্রোডাক্ট, ঝাল তেল মশলা ফেটি খাবার খাওয়া, সঙ্গে এই স্মোকিং, অ্যালকোহল, এরপর কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্রসেস ফুড, এইসব খাওয়া দাওয়ার কারণে কিন্তু এইসব সমস্যাগুলো হচ্ছে। সঙ্গে অলস জীবনযাপন, সেডেন্টারি লাইফ, জল কম খাওয়া, স্ট্রেস, ঘুম কম হওয়া, আর এইসব কারণে এইসব সমস্যাগুলি হচ্ছে। আর সঙ্গে যদি হাই ব্লাড প্রেশার থাকে, ডায়াবেটিস থাকে, হার্টের সমস্যা থাকে তাহলে তো আরো বেশি হয়ে থাকে। আর এই মেল রিপ্রোডাক্টিভ অর্গানের এইসব বিভিন্ন সমস্যার কারণে কিন্তু হার্ট অ্যাটাকের রিস্কও দিনের পর দিন বাড়তে থাকে। তো এবার বলবো এই যে ইরেকটাইল ডিসফাংশন যে হয়ে থাকে সেটা কেন হয়ে থাকে। আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু যে কোনো কাজ করার আগে কিন্তু ব্রেন কিন্তু আমাদেরকে প্রত্যেকটা কাজ করার জন্য সিগন্যাল পাঠায়। তো ব্রেন কিন্তু যখনই কেউ সেক্সুয়াল ইন্টারকোর্স করতে যায় তখন কিন্তু ব্রেনের মাধ্যমে সেই সিগন্যালটা শরীরে পাঠানো হয়। সেই কারণে শরীরে যে রক্তের ব্লাড ফ্লোটা, পেনিসের মধ্যে একটা আর্টারি থাকে সেটাকে পিনাইল আর্টারি বলা হয়। এই আর্টারির মাধ্যমে রক্তটা পেনিসের মধ্যে ফ্লো হয়, যার কারণে সেক্সুয়াল ইন্টারকোর্স করার সময় পেনিস ইরেক্ট হয়। কিন্তু যখন শরীরে যদি রক্তটা দিনের পর দিন গাঢ় হতে থাকে বিভিন্ন রোগের কারণে, তখনই কিন্তু ব্রেন পেনিসের মধ্যে এই যে ব্লাড ফ্লোর যে সিগন্যালটা পাঠানোর সত্ত্বেও ব্লাড কিন্তু ঠিকঠাকভাবে সেই আর্টারির মধ্যে সঞ্চালন করতে পারে না ব্লাড, সেজন্য এই ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। তো এরকম ভাবে বিভিন্ন কারণে কিন্তু এই বিভিন্ন সমস্যাগুলি হয়।
আর কোন কোন খাবারগুলি খাওয়া দরকার যেটা এই মেল রিপ্রোডাক্টিভ অর্গানের বিভিন্ন সমস্যাটা সমাধান করতে সাহায্য করে। যেমন নাইট্রেট রিচ ফুড খাওয়া দরকার। এটার মধ্যে কোন কোন খাবার পড়ে, যেমন বেদানা পড়বে, এরপর ওয়াটারমেলন বা তরমুজ পড়বে, সবুজ শাকসবজি পড়বে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে এরকম খাবার খাওয়া দরকার, যেমন পালং শাক, বাঁধাকপি, ওয়ালনাট, এরপর কোল্ড প্রেস সরষের তেল, চিয়া সিড, এসব খাবার খাওয়া দরকার। এরপর ফ্লেভোনয়েড জাতীয় খাবার খাওয়া দরকার। যত সব রেড কালারের ফ্রুটস থাকে, খাবার থাকে, সেগুলোর মধ্যে ভরপুর ফ্লেভোনয়েড থাকে, যেমন আপেল, বেদানা, তরমুজ, টমেটো, বিটরুট, এসব খাবার খাওয়া খুবই দরকার। সিজনাল ফ্রুট খাওয়া দরকার, বা শীত সিজনে যদি ওয়াটারমেলন বা তরমুজ না পেয়ে থাকেন তাহলে আপেল বা বেদানা খেতে পারেন। সেটা স্পার্ম কাউন্ট বাড়াতে সাহায্য করে এবং ইরেকটাইল ডিসফাংশনটা আস্তে আস্তে কমাতে সাহায্য করে। আর কিছু সাপ্লিমেন্ট কথা বলবো, যেমন কোকো পাউডার, এটার মধ্যে ভরপুর ফ্লেভোনয়েড থাকে। এই কোকো পাউডার হাফ গ্লাস গরম দুধের মধ্যে মিশিয়ে রাতে ঘুমানোর সময় খেতে পারেন। বা এটার সাবস্টিটিউট বা এটা ছাড়া কি কি নেওয়া যেতে পারে, যেমন অশ্বগন্ধা, শতাবরী পাউডার যে কোনো অনলাইনে পেয়ে যাবেন, সেটা এনে হাফ চামচ দুটোটাই নিয়ে হাফ গ্লাস গরম দুধের মধ্যে বা হাফ গ্লাস গরম জলের মধ্যে, হালকা উষ্ণ গরম জলের মধ্যে মিশিয়ে রাতে ঘুমানোর সময় খেতে পারেন। আবার শিলাজিৎ আছে, শিলাজিৎ আপনি গরম দুধের মধ্যে হাফ গ্লাস গরম দুধের মধ্যে দিয়ে খেতে পারেন রাতে ঘুমানোর সময়। কিন্তু সেটা কতটা পরিমাণ নেওয়া দরকার, সেটা আমরা প্রত্যেকেই যে আমরা যেটা দেশলাই জানি, যেটা জ্বালানি বলে, দেশলাই একদম ফ্রন্টে যে বারুদ লাগানো থাকে, যতটা পরিমাণে বারুদ থাকে সেম কোয়ান্টিটিতে শিলাজিৎ হাফ গ্লাস গরম দুধের মধ্যে মিশিয়ে খাওয়া দরকার। এটা একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, কারণ বেশি অতিরিক্ত নিলে শরীর প্রচন্ড গরম করে দেয়, প্রচন্ড গরম লাগবে, ব্লাড ফ্লোটা প্রচন্ড বৃদ্ধি পাবে এবং অনেক অসুবিধা লক্ষ্য করা যায়। আর এই শিলাজিৎ কিন্তু 50-এরও বেশি বেনিফিট থাকে। এইগুলি সাপ্লিমেন্ট হিসেবে আপনারা যে কোনো একটা নিতে পারেন। এবার বলবো কোন হোমিওপ্যাথিক ওষুধটা খুব ভালো কাজ করে। একটা ওষুধ বলবো প্যাটার্ন হোমিওপ্যাথিক ওষুধ, সেটার নাম হচ্ছে ডক্টর রেকওয়াজে R41। সেটা আপনারা 4 কাপে হাফ কাপ হালকা উষ্ণ গরম জলের মধ্যে 15 থেকে 20 ফোঁটা দিয়ে দিনে 2 বার খাবেন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে, আবার রাতে ভাত খাওয়ার আগে খাবেন, দিনে 2 বার। আর একটা কম্বিনেশন হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো, সেটা 5টা হোমিওপ্যাথিক ওষুধ মিলে হয়ে থাকে। সাইডোনিয়া 30 পটেন্সি, অ্যাগনাস 30 পটেন্সি, ক্যালাডিয়াম 30 পটেন্সি, লাইকোপোডিয়াম 30 পটেন্সি এবং অনুসমোডিয়াম 30 পটেন্সি। এই 5টা হোমিওপ্যাথিক ওষুধ 30 পটেন্সি কিনে আনবেন যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের দোকান থেকে। এখানে একটা 100 ml এর কাছের বোতল আনবেন, যেটার মধ্যে ড্রপার লাগানো থাকে। এবার এই 100 ml বোতলটার মধ্যে 20 ml করে প্রত্যেকটা ওষুধ সমান অনুপাতে মিশাবেন। 5টা ওষুধ 20 ml করে সমান অনুপাতে মিশিয়ে রেখে দেবেন। যখনই খাবেন ভালো করে ঝাঁকুনি দিয়ে শুধু দিনে এক বেলা খাবেন, সেটা দুপুরে ভাত খাওয়ার পরে 5 থেকে 10 মিনিট করে ডাইরেক্টলি জিভে 5 ফোঁটা দিয়ে খাবেন। তাহলে এই প্রসেসটা কন্টিনিউ করুন। যা যা খাবারের কথা বলছে সেগুলি খাবেন, সঙ্গে ওষুধ দুটো কন্টিনিউ করবেন। দেখবেন আপনারা 5 দিনের মধ্যে কিছুটা বেটার ফিল করবেন, যেমন টায়ার্ডনেসটা কমে যাবে, স্ট্রেসটা কমে যাবে। 5 দিনের পর থেকে 15 দিন পর থেকে আপনারা এটার রেজাল্টটা আস্তে আস্তে অনুভব করতে শুরু করবেন। আর এই যে খাওয়ার তালিকাটা বলেছি, সঙ্গে ওষুধের কথা বলেছি, সঙ্গে একটা এক্সারসাইজের কথা বলবো, সেটার নাম হয়েছে কেগেলস এক্সারসাইজ। এই এক্সারসাইজটা আপনারা দিনে 2 বার করে করবেন, 5 মিনিট বা 10 মিনিট করে করবেন। আর এই পুরো প্রসেসটা কন্টিনিউ 3 থেকে 4 মাস কন্টিনিউ করবেন। 3 থেকে 4 মাস কন্টিনিউ করার পরেই আপনারা এটার ভালো রেজাল্টটা নিজেরই অনুভব করতে পারবেন। কারণ যে কোনো ওষুধ বলুন, যে কোনো রোগের সমস্যা বলুন, 3 মাস না গেলে কিছুতেই সেটার ভালো রেজাল্ট পাওয়া যায় না। আর আমি যেভাবে বলছি সেভাবে যদি মেনে চলেন, প্রপার গাইডলাইন মেনে চলেন, তাহলে খুব শীঘ্রই ভালো রেজাল্টটা পাবেন। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে এবং অবশ্যই এই ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দেবেন। যারা যারা এই সমস্যা কষ্ট পাচ্ছে ওদের অনেকটা উপকার হয়ে থাকবে। আর এই বিষয়ে যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।